কাঁচা কাঁঠালের এই তরকারিটা মাংসের টেস্টকেও হার মানাবে। প্রথমে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো। বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিটা তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এমন পর্যায়ে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট 2 চা চামচ দিয়ে দিয়েছি। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে 1 চা চামচ ব্যবহার করেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন মশলাটা তেলের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে তেলটা উপরে উঠে আসছে। সেই সময় বুঝতে হবে আমাদের কষানোটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা কিন্তু উপরে উঠে এসছে। এ পর্যায়ে বেছে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কাঁঠালের কোয়াগুলো ব্যবহার করেছি, শুধুমাত্র কোয়া আর আটিটা নিয়েছি, আর কোনো কিছুই এখানে ব্যবহার করিনি। আমাদের এলাকায় কাঁঠালগুলোকে কিন্তু এইভাবেই বেছে নেওয়া হয়, শুধুমাত্র রোয়া আর আটিগুলোকে নেওয়া হয় এই তরকারিটা রান্না করার জন্য। তো আমি ঠিক সেভাবেই বেছে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপের মতো পানি ব্যবহার করছি কষানোর জন্য। পানিটা দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। কাঁঠালে একটু পানির পরিমাণটা বেশি লাগে, তবে যে কাঁঠালে পানির পরিমাণটা বেশি লাগে সেই কাঁঠালটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে। তো আমি 5-6 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর তরকারিটা সুন্দর একটা বলক চলে এসেছে। এখন নাড়াচাড়া করে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি। নিচ থেকে লেগে যেতে পারে, এই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 5-6 মিনিট। 5-6 মিনিটের মধ্যেই তরকারির ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারি 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি এখানে ঝোলের পানিটা 2.5 কাপের মতো ব্যবহার করছি। আমি একটু ঝোল রাখবো এই তরকারিতে, এই কারণে। যারা ঝোলটা কম রাখবেন তারা কম দিতে পারেন, তবে এই ধরনের তরকারিতে ঝোল একটু বেশি রাখলে খেতে ভালো লাগে। আর কাঁঠাল একটু আঠালো টাইপের হয়। কাঁঠালের যতই ঝোল রাখা হোক, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একদম এঁটে যায়। এই কারণে একটু ঝোলের পানিটা বেশি দিয়ে ঝোলটা রাখতে হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5-6 মিনিট। 5-6 মিনিটের মধ্যে তরকারিটা সুন্দর হয়ে গিয়েছে, সব কিছু তো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা একটু বেশি রয়েছে, আর কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। তো তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তরকারি খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। কাঁঠালের এই তরকারিটা শুধুমাত্র লেবু চিপে শুধু খেতে কিন্তু অনেক মজা লাগে। গরম গরম ভাতের সাথে তো অনেক মজা লাগে। অনেক সময় গ্রামের বাড়িতে দেখা যায় পান্তা ভাতের সাথেও এই তরকারিটা খেয়ে থাকে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।